হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম পাইসা মাছ। পাইসা মাছটাকে প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মিক্স করে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। এখন এটাকে ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা কড়াই দিয়ে দিব তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এর আগে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল ব্রাউন হয়ে যায়। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়েছি। পাইসা মাছের আদা রসুন বাটা খুব কম লাগে। এই মাছটা এমনি খুব ফ্লেভারফুল, খেতে অনেক মজা। এখন আদা রসুনটাকে ভালো মতো আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিব ভালো মতো, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। ভালো মতো কষাতে হবে, মশলা গন্ধটা যেন না থাকে। ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে আবারও ভালো মতো মিক্স করে নিব। টমেটো যতক্ষণ না সফট হবে ততক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার টমেটোটা সফট হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু নেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে দিব 5 মিনিট। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব পাইসা মাছগুলো। পাইসা মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব আবারও 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। পাইসা মাছে জিরার গুঁড়া দিতে হয় না, এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিলেই খেতে অনেক মজা লাগে। ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিট। আমার মাছ রেডি।